গাজীপুর সহ সারা দেশে চালানো হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই মাঠে নামে যৌথ বাহিনী। গাজীপুরে রাতভর চালানো হয় সাঁড়াশি অভিযান। গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালায় সেনা সদস্যরা। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার উপর হামলার ঘটনা এখন পর্যন্ত আওয়ামী লীগের 82 জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। এছাড়া চট্টগ্রামেও চালানো হয়েছে অভিযান। গেল 24 ঘন্টায় অন্তত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে সমন্বয়ক সহ 20 থেকে 30 জন ছাত্র জনতাকে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। এরপর থেকে তাদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গাজীপুর। সেখানে হাজির হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ওই হামলায় যারা জড়িত ছিল তাদের বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে। যত দ্রুত সম্ভব বাকিদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়া যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। অমিত হাসান রবিন, কালবেলা।